রমজান মাস আসতে না আসতেই বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলার দাম। সেই সাথে দাম বেড়েছে মুগ ডাল ও চিনির। তবে স্থিতিশীল রয়েছে তেল, পেঁয়াজ, আদা, রসুনের দাম। গত সপ্তাহে ছিল 65 টাকা, এই সপ্তাহে হচ্ছে 68 টাকা, কেজিতে 3 টাকা বাড়ছে। আর ছোলা ছিল গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে হয়েছে 85 টাকা, কেজিতে 5 টাকা। রমজান সামনে রমজানের দাম বাড়ছে। রোজার মাস যেহেতু আসছে, মনিটরিং তো অবশ্যই করা প্রয়োজন। গত কয়েক মাস ধরেই অস্থিতিশীল চালের বাজার। এ সপ্তাহে আবারও বেড়েছে স্বর্ণ, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম। স্বর্ণা বিক্রি হইতে আছে 45 টাকা কেজি, আর মিনিকেটটা বিক্রি হইতেছে হইলো আপনার 52 থেকে 54 টাকা। এদিকে অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে সবজির বাজার দর অনেকটা স্থিতিশীল বলে জানান দোকানিরা। ঢেঁড়স, পটলের কেজি 20 টাকা, বেগুন, করলা, কাঁকরোল 30 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের মতে মৌসুমী সবজির দাম আরও কমা উচিত। এখানে সব 20 টাকা 25 টাকা কেজি, ঠিক আছে, অনেকটা দামই কমাইছে আর কি। বিক্রেতারা তাদের নিজের মন মতোর ক্ষেত্রে তারা ডিসিশন করে, যদি মনিটরিং হতো তাহলে অবশ্যই একটা ইয়েতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতো। ছোট পাবদা মাছ 500 থেকে 550 টাকা, ছোট চিংড়ি 500 টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের মাছটা বেশি তো, ছোট দেশি মাছ কম, এই জন্য দেশি মাছের একটু দাম বেশি। দেশি এই কুচো চিংড়ি আসলে 400 টাকা হওয়া উচিত, সেখানে 500 টাকা কিনেছে। খাসি ও ছাগলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে গরুর মাংসের দাম। 480 করে বিক্রি করতে, 500 টাকা বিক্রি করতে আমরা। দাম বৃদ্ধির কারণ হিসেবে গরুর সরবরাহ কম বলে জানান দোকানিরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।